তাদের রুমে তারা 2 জন ছাড়া আর কেউ ছিল না। প্রথমে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আজমল হোসেন 2022 সালে কলেজটিতে ভর্তি পরীক্ষায় তাকে প্রক্সি দিতে বাধ্য করেন শাখা ছাত্রলীগের 2 নেতা। আজমলের অভিযোগ, তার মতো মেধাবী আরও কয়েকজন হয়েছেন এমন ভুক্তভোগী। ভয়ের কারণে বাধ্য হয়ে তাদের সাথে প্রক্সিটা পরীক্ষাটা দিই। আজমলের ভাষ্য, কলেজ শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি জাহিদ হাসান মামুন ও সহসভাপতি ইমতেহান ইমন তাকে পরীক্ষা দিতে বাধ্য করেছিলেন, না মানলে দেয়া হয়েছিল হত্যার হুমকি। সম্প্রতি কলেজের হল সুপারের কার্যালয়টি জোরপূর্বক দখল করে ছাত্রলীগের অফিস বানানোর অভিযোগ উঠেছে এই 2 নেতার বিরুদ্ধে। সে বিষয়ে খোঁজ করতে গিয়েই বেরিয়ে আসে তাদের অপরাধের নানা তথ্য। অভিযোগ উঠেছে এ 2 নেতার তাণ্ডব থেকে রক্ষা পাননি শিক্ষক শিক্ষিকাও। পক্সিকাণ্ডে বাধা দিতে গেলে হয়েছেন হেনস্থার শিকার। গত 2 তারিখ রাত 11টা বাজে আমার রুমে হলো গিয়ে যে ইমতিহান ইমন সে ঢুকছে, ঢুকে হলো গিয়ে যে সে মারধরের চেষ্টা করবে, মেরে ফেলবে, প্রাণে মেরে ফেললে তাকে হলো গিয়ে যে ওসিএসপি এসে বাঁচায় নিয়ে যাবে। জাহিদ মামুন ভাই তার আধিপত্য বিস্তারের জন্য আর কি ক্যাম্পাসের প্রত্যেকটা ইস্যুতে দেখা যাচ্ছে তার পারমিশন ছাড়া কিছু করা যাবে না। ছাত্রলীগের সভাপতি তিনি মেসে গিয়ে ছাত্রদেরকে ভয় ভীতি দেখায়। জাহিদ হাসান মামুন, ওর পরীক্ষা ছিল না কিন্তু ও প্রবেশ করে। ওকে আমি মানা করি যে তুমি এখানে ঢুকো না, কারণ এটা পরীক্ষার হল, তুমি বের হয়ে যাও। তো তখন সে আমার সাথে মিসবিহেভ করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এসব বিষয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মামুন সব অভিযোগ অস্বীকার করেছেন, আর সহসভাপতি ইমতেহান ইমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এক পক্ষ চাবে যে ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার, মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য, সেই মহল থেকে আমাদের নামে হয়তো অভিযোগ আসতে পারে। অভিযোগগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ছাত্রলীগের। এরকম কোনো তথ্য বা প্রমাণ আমরা পাই, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। ক্যাম্পাস কর্তৃপক্ষের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করব, তাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাদেরকে আমরা হেল্প করব। এদিকে ইমতেহান ইমনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন কয়েকজন শিক্ষার্থী, আর জাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর। এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজ কর্তৃপক্ষ আর পুলিশের। তদন্ত কমিটি গঠন করেছি, আমি রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টা তদন্ত চলতেছে, তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস আগে জাহিদ ইমনের কমিটি অনুমোদন দেয় পাবনা জেলা ছাত্রলীগ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।